নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির আলু পটলের রসা। এটা এমন একটা রেসিপি যা যে কোনো আমিষ রান্নাকে টেক্কা দেয়। একদম সাধারণ নিরামিষ পনির আলু পটলের রসা। আমি জানি এটা আপনারা সকলেই খুবই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পনিরগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ধোঁয়াটা গরম হয়ে যাবে তখন আমি ওর ভেতরে টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকেই আমি প্রথমে ভেজে নেব। এখানে আমি পনির ভাজার সময় কোনো লবণ হলুদ দেব না, আমি এইভাবেই হালকা করে সব পনিরগুলোকেই ভেজে তুলে নেব। দেখুন আমার সমস্ত পনিরগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের ভিতরেই কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে আমি এটাকেও লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব, নিয়ে আমি ওই তেলের ভেতরেই পটলগুলো দিয়ে দেব, দিয়ে আমি পটলের মধ্যেও সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজার সময় লবণ হলুদ দিলে কি হয়, পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমার পটলগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব, নিয়ে আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওর ভেতরে ধনে আর জিরে বাটাটাও দিয়ে দেব। আজ আমি পুরো রান্নাটাই বাটা মশলাতেই করব, আপনারা চাইলে গুঁড়ো মশলাতেও করতে পারেন। এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি টুকরো করে কেটে। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর দেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি আলু পটল ভেজে রাখা সেগুলো দিয়ে দেব। এগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দেখুন আমার আলু পটল ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব আলু পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার আলু পটল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। পনিরগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর দেব সামান্য একটু ঘি আর গরম মশলা বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে সার্ভ করব।
আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।